গতকাল নবান্নে ১৪ তলায় ২২ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। আর এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথোপকথন হয়েছে আইএসএফের নেতার, সেই নিয়ে সরাসরি কথা বলে নেব নওশাদ সিদ্দিকীর সঙ্গে। কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ২২ মিনিট বৈঠক সারলেন, কি কথোপকথন হলো? আমার অধিকার, ভাঙনের মানুষের অধিকার চাইতে গিয়েছিলাম, অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, অধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে গিয়েছিলাম ওখানে। আপনি নিজেও জানেন যে এই নিয়ে একটা জল্পনা চলছে যে আপনি হয়তো সম্ভবত ভিতরে ভিতরে সেটিং করতে চাইছেন তৃণমূলে যোগদান করার জন্য। যারা জল্পনা করছে তাদের জল্পনাতে সাঁতার কাটতে বলুন। এর আগেও দেখা গিয়েছে যে 2024-এ যখন লোকসভা নির্বাচন ছিল তখন আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য আগে থেকে একটা কৌতূহল ছিল যে আপনি দাঁড়াবেন, কিন্তু আপনি দাঁড়াননি। সেক্ষেত্রেও আপনাকে নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল যে আপনি ভিতর টাকা খেয়েছেন, আপনি তার জন্য ওখানে দাঁড়াননি। অনেকে অনেক কথা বলে যে প্রমাণ এখনো করতে পারলো না। আমি তো বলেছিলাম একটা প্রমাণ দিক, প্রমাণ দিলে যেটা বলবে মেনে নেব। না প্রমাণ থেকে, হাতে না প্রমাণ নিয়ে এই ধরনের অবাঞ্ছিত কথা বলে কাউকে কুলসিত করলে তাকে নিকৃষ্ট বলা যায়, কি বলা যায় আমি নতুন করে আর বলবো না। কিন্তু শিক্ষিত ব্যক্তি কাজ হবে, সামাজিক যিনি হবে তার কাজ হবে প্রমাণ নিয়ে কথা বলার। বিনা প্রমাণে অনেক কিছু বলা যেতে পারে। যে বলছে তাহলে আমি তো বলতে পারি কালকে সে অমুক এই কাজটা করেছে, কি হয়েছে না শুনতে পাচ্ছি, কোনো গ্রহণযোগ্যতা আছে? আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো যেমন আমি বলতে পারি ঠিক, কিন্তু টিকিটটা আমাদের দল দেয়, দল ঠিক করে। তো দল চাইনি, দাঁড়ায়নি। দল চাইলে দাঁড়াতাম, মিটে গেল। কেউ যদি এটা গেলে জল খেলা করতে চায় সে জলে সাঁতার কাটো। আপনি শুধু ভাঙন না, আপনি সংখ্যালঘুদের মধ্যে খুবই জনপ্রিয়। তো কি আমাকে সংখ্যাগুরুরা ভালোবাসে না? আমাকে মানে এ করে না? সংখ্যাগুরু আমাকে কে ঘৃণা করে বলুন তো? যারা চোর, এই তৃণমূলের কটা চোর আছে, রান করবে যে তৃণমূলের কটা চোর আছে, চাল চোর, রেশন চোর, গরিব মানুষের অধিকার চোর, এই কটা চোর আমাকে শুধু, আর কিছু সাম্প্রদায়িক ব্যক্তি আছে বিজেপিতে তারা আমাকে ঘৃণা করে। এর বাইরে সকলে আমাকে আশা করছি আমার অ্যাক্টিভিটিতে যদি বিচার করে, কার সাথে আমার বনিমানা নয়। এর আগেও আপনাকে কুণাল ঘোষ সরাসরি তৃণমূলে যোগদান করার জন্য অফার দিয়েছিল। আর প্রথমবার আপনি যখন গিয়েছিলেন নবান্নে তখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, আর দ্বিতীয়বার গিয়ে আপনি 22 মিনিট বৈঠক করেছেন। না, আমাকে কুণাল ঘোষ অফার করেছে এরকম আমার জানা নেই। কাকে অফার করেছে আমি বলতে পারবো না। আমাকে এই ধরনের অফার কুণাল ঘোষ করেনি। হ্যাঁ, প্রথমবার আটকে দিয়েছিল, এবারে বলেছিলাম যদি না ওনার সময় দেয়, যখন ওনার সময় যাবে ততক্ষণই আমি অপেক্ষা করবো। আপনি যখন দেখা করলেন কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তো তারপর আপনাকে বাম তরফ থেকে কোনো ফোন এসেছিল? যেহেতু আপনাদেরই তো ওটা জোট। না, আমার সাথে কেউ ফোনে যোগাযোগ করেনি। কেউ আপনাকে প্রশ্ন করেনি যে কেন দেখা করলেন? সব প্রশ্নের উত্তর দিতে নাই, তবে কেউ প্রশ্ন করেনি। প্রশ্ন করার অধিকারটাও নয়, কারণ আমি একজন সরকারের প্রধানের কাছে গিয়েছি আমার বিধানসভার ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে। তাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বঞ্চনার হাত থেকে বাঁচানোর জন্য গিয়েছি। আরও একবার জিজ্ঞাসা করবো যে ঠিক কি বৈঠকে 22 মিনিট যে কথোপকথন হয়েছে, ঠিক কি কথা হয়েছে? বললাম তো, গতকাল কি বলে দিয়েছি, একটা কতবার রিভাইজ করবো। আমার 2021-22 অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার প্রতি অর্থবর্ষে 60 লাখ ছিল, ওটা বেড়ে 70 লাখ হয়েছে, সেটাও আমার ক্রেডিট, ভাঙনের মানুষের ক্রেডিট। আমি বিধানসভা এসে চিৎকার করেছি বলে সম্ভব হয়েছে। তো 70 লাখ যদি ধরি, 35 লাখ করে এক একটা অর্থবর্ষে আসবে, দুটো করে পার্টে। একটা অর্থবর্ষে 70 লাখ, দুটো পার্টে একটা 35 করে। কিন্তু ওই 35 লাখের মধ্যে 10% ইউসি জমা দিলে পরের 35 লাখের কাজ ছাড়বে। তো আমাকে যতটুকু কাজ হয়েছে ইউসি দেয়নি পঞ্চায়েত সমিতি। এইটা দেবো করে প্রায় 2.5 বছর নষ্ট করেছে, আমার কাজ করেনি। আমি যেমন ইমপ্লিমেন্টেশন এজেন্সি, বাস্তবায়নকারী সংস্থা, যখন রূপায়ণকারী সংস্থা যখন চেঞ্জ করেছি, আবার দেখি যে অর্ডারটা হচ্ছে সেই পুরাতন আবার সমিতিকে দিয়ে, পঞ্চায়েত সমিতিকে দিয়ে করেছে। ফলে আমার সাথে অন্যায় হয়েছে, এবং অন্যায়টা শুধু আমি মুখে বলছি না, অন্যায়টা হচ্ছে আমার সাথে কোনো আলোচনা করেই করেনি। আলোচনা করার জন্য বিইউপির গাইডলাইন আছে 3.4 যে প্যারাগ্রাফটা আছে সেখানে পুরো উল্লেখ করা আছে, আপনি জানলে দেখতে পারেন বা দেখিয়ে দিতে পারি আপনাকে, যে এই ধরনের কোনো যদি ইনকেস এগুলো চেঞ্জ করারই একান্ত প্রয়োজন হয় তাহলে আলোচনা করে করতে হবে। আমার সাথে আলোচনা করিনি, ওই জন্য 0 আওয়ারে তুলেছিলাম, কোনো উত্তর পাইনি, সেই আমি ছুটে গিয়েছি। 26-এ তো সামনেই বিধানসভা ভোট, যদি আপনাকে অফার করে তাহলে কি আপনি যাবেন তৃণমূলে? আমার কুঁড়ে ঘর, মাটির ঘর, গরিবের ঘর, অল্প সংখ্যক মেম্বার নিয়ে সুখে শান্তিতে আছি। আমি পাকা বাড়িতে গিয়ে আমার বাক স্বাধীনতাকে আমি হারাতে চাই না। একদম কালকে বৈঠকে কি কথা হয়েছে সে বিষয়ে নওশাদ সিদ্দিকী কি বলেন, সেই সমস্ত মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম।
আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, বিধানসভা।